শহর, গ্রাম, বন্দর সবখানে চলছে ভোটের জমজমাট প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে চাইছেন ভোট। সকালে ঠাকুরগাঁও সদরের কান্দরপাড়া এলাকায় প্রচার চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া চট্টগ্রাম ১১ আসনের ধানের শীর্ষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী করেন গণসংযোগ। দাবি করেন বিএনপির জনপ্রিয়তার সুনামি চলছে। প্রচারে নামেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। মাঠ চষে বেড়াচ্ছেন সীতাকুণ্ডে ধানের শীর্ষের প্রার্থী আসলাম চৌধুরী। নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের। ময়মনসিংহ ৪ আসনে জামায়াত প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল প্রচারণা চালান। এদিকে বরিশালের KDC এলাকায় জনসংযোগ করেন বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। খুলনা ৪ আসনে নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। নির্বাচনের প্রচারণার বিষয়ে জানাতে ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই ঠাকুরগাঁয়ে আছেন ফাতেমা ছোকরা। ফাতেমা, আজ মির্জা ফখরুলের প্রচারণার বিষয়ে জানছিলাম, একই সাথে জামাতের বা অন্য দলের যে প্রার্থী আছে তাদের প্রচারণার বিষয়েও জানাবেন। হ্যাঁ সুস্মিতা, সকাল থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী ঠাকুরগাঁও ১ আসনে প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে তার প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন, তিনিও কিন্তু প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। তো আমরা শহর জুড়ে দেখেছি বিভিন্ন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে দুই দলেরই। ঠাকুরগাঁও ১ আসন থেকে ৩ জন প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছে, কিন্তু হেভিওয়েট প্রার্থী এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সাবেক শিবিরের সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন, এদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জোরালো দেখা যাচ্ছে। তো সকাল থেকে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরের সঙ্গেই ছিলাম। তিনি এ পর্যন্ত 4টি জনসভায় অংশগ্রহণ করেছেন এবং আরও 2টি জনসভায় সামনে অংশগ্রহণ করবেন। তিনি প্রতিটি জনসভায় কিন্তু জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যেহেতু এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই, সেই আওয়ামী লীগের ভোটারদের নিজের দলের প্রতি আকৃষ্ট করারও কিন্তু তিনি বিভিন্ন চেষ্টা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং হিন্দু ভোটারদের ভোট প্রত্যাশা করছেন এবং হিন্দু ভোটারদের কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন যে তাদের কোনো ভয় নেই, তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারবে। এবং যেহেতু ঠাকুরগাঁও এবং বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, এখানে সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম পালন করবে, এই রকমের আশ্বাস এবং এই রকমের প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছে। এছাড়াও বিএনপি যেমন কেন্দ্রীয়ভাবে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড দেওয়ার কথা বলছেন, সেগুলোও কিন্তু প্রচারণায় প্রতিশ্রুতি দিচ্ছেন মির্জা ফখরুল। সুস্মিতা। ফাতেমা ছোকরা, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই ময়মনসিংহে আছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, আজকে ময়মনসিংহে কার কার প্রচারণা দেখলেন সে বিষয়ে জানাবেন। সুস্মিতা, সকাল থেকে প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের মন জয়ের চেষ্টা চলছেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ ৪ সদর আসনে। এখানে সকালে প্রচারণা চালিয়েছেন যিনি ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী আবু হাব আকন্দ, তিনি প্রচারণা চালিয়েছেন। এর বাহিরেও জামায়াতের যিনি প্রার্থী আছেন 10 দলীয়, তিনিও প্রচারণা কার্যক্রম চালিয়েছেন এবং দুপুরের দিকে তিনি নির্বাচনী একটি ইশতেহার তিনি দিয়েছেন এই নগরীর উন্নয়ন সহ বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে নতুন বাজার এলাকায় পার্টি অফিসে একটি জরুরি প্রস্তুতি সভা চলছে। বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামী 27 জানুয়ারি চেয়ারপারসন তারেক রহমান, চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান, তিনি এই ময়মনসিংহে আসবেন এবং সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তৃতা করবেন। এই জনসভাকে যেন সফলভাবে করা হয় তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতি কিন্তু কার্যক্রম এই মুহূর্তে চলছে। এর বাহিরেও যিনি প্রার্থী আছেন ধানের শীষের আবু হাব আকন্দ,
তিনি সন্ধ্যার পরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে তিনি তার প্রচারণা কার্যক্রম চালাবেন। তো নেতাকর্মীরা যারা আছেন তারা বলছেন এই মুহূর্তে প্রচারণা কার্যক্রমেরই অংশ হিসেবে তারেক রহমান তিনি ময়মনসিংহে আসছেন এবং এই সার্কিট হাউজের জনসভাটি যেন সফল করা যায় তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর বাইরে ময়মনসিংহের যে বাকি 10টি আসন রয়েছে সংসদীয় আসন, সেসব আসনেও যে সমস্ত প্রার্থীরা আছেন সেই সমস্ত প্রার্থীরা তারা তাদের প্রচারণা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে এই প্রচারণা কার্যক্রম চালাতে গিয়ে কোনো ধরনের সহিংসতা বা সংঘর্ষের খবর কিন্তু আজকে দিনে আমাদের কাছে আসেনি। সুস্মিতা। কনিক, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সুলতান মাহমুদ কনিক। চলে যেতে চাই, গোপালগঞ্জে আছেন বাদল সাহা। বাদল, পুরো দেশের এক চিত্র, আর গোপালগঞ্জ তো একদমই ভিন্ন বলতে চাই, কারণ সেখানটা ছিল আওয়ামী লীগের ঘাঁটি। সেই আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে কেমন দেখছেন, ভোটাররা কি বলছে প্রচারণার সময়? সুস্মিতা, আপনি যেটি বলেছেন একেবারেই ঠিক, যে এটি কিন্তু আসলে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কারণ বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তারা কিন্তু তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে 5ই আগস্টের পরপরই কিন্তু এই গোপালগঞ্জের চিত্র আসলে পুরোপুরি ভিন্ন, যেহেতু এবার আওয়ামী লীগ নির্বাচনে নেই, যে কারণে কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু একদম ফুল দমে তারা চালাতে পারছেন বলে কিন্তু আমাদের প্রার্থীরা জানিয়েছেন। বিশেষ করে আমি কিন্তু এখন রয়েছে গোপালগঞ্জ 2 আসনে। এই 2 আসনের যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালাচ্ছেন। আমি যেখানে রয়েছে এখানে কিন্তু গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী MS খান মঞ্জু, তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন এবং তিনি কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাট বাজার বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটারদের মন জয় করার জন্য এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু তিনি এই সকাল থেকে রাত অবধি কিন্তু তিনি তার প্রচারণা চালাচ্ছেন। আমি যদি একটু কথা বলি, যিনি প্রার্থী রয়েছেন, যে তিনি আসলে কেন এবার নির্বাচন করছেন এবং প্রার্থীরা আসলে কি ধরনের ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি আসলে কি ধরনের নির্বাচনের জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী? আমি আমার সাথে যারা নির্বাচনের প্রার্থী হয়েছে তাদের অতীতে কোনোদিন কোনো নির্বাচনে তারা পার্লামেন্ট নির্বাচন করে নাই এবং একজনই শুধু যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের মন জয় করতে কিন্তু তারা সেটি করে যাচ্ছেন। আর এই ক্ষেত্রে কিন্তু যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু যে যারা প্রার্থী যাচ্ছেন তাদের কিন্তু যে প্রতিশ্রুতি সেটি শুনে তারা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন। সুস্মিতা। বাদল সাহা, আপনাকে ধন্যবাদ।